সম্মানিত দর্শক, ৫ নম্বরে যে হাদিসটি আমি শোনাবো, এই হাদিসটিও সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জনৈক নবী জিহাদের উদ্দেশ্যে বের হওয়ার ইচ্ছা করলেন। তখন তিনি তার কওমের মধ্যে ঘোষণা করলেন, যারা নতুন বিবাহ করছো কিন্তু বাসর করো নাই, নতুন ঘর দিছো কিন্তু ছাদ দাও নাই, এমন কোনো প্রাণী ক্রয় করেছো যা বাচ্চা দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এই সমস্ত লোক আমাদের সঙ্গে আসবে না। অতঃপর সেই নবী রওনা করলেন জিহাদের জন্য। যেই গ্রামে জিহাদ করবে, যুদ্ধ করবে, সেই গ্রামে যখন পৌঁছালেন তখন আসরের সময় হয়ে গেল। তখন তিনি সূর্যের দিকে লক্ষ্য করে বললেন যে, তুমিও আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলো, আমিও আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলি। অতঃপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এই সূর্যকে তুমি আটকে দাও। আল্লাহ তাআলা সূর্যকে আটকে দিলেন। অতঃপর যুদ্ধ শুরু হলো। আল্লাহ তাআলা সেই নবী সহ তার কওমের সকলকেই বিজয় দান করলেন। অতঃপর গনিমতের মাল একত্রিত করা হলে আসমান থেকে আগুন এসে তা ভস্ম করবে না। সেই নবী তখন বললেন যে, তোমাদের মধ্যে খেয়ানত রয়েছে, তোমাদের প্রত্যেক সর্দার আমার হাতে বায়াত করো। অতঃপর প্রত্যেকে বায়াত করতে লাগলো। একজনের হাত নবীর হাতের সাথে লেগে গেল। তখন নবী বললেন যে, তোমাদের গোত্রের মধ্যেই খেয়ানত রয়েছে। অতঃপর বললেন, তোমার গোত্রের সকলকেই আমার হাতে বায়াত করতে বলো। অতঃপর একে একে সবাই বায়াত করতে লাগলো। এর মধ্যে দুইজনের হাত নবীর হাতের সাথে লেগে গেল। তখন নবী বললেন, তোমাদের মধ্যেই খেয়ানত রয়েছে। অতঃপর তারা গরুর মাথার মতো একটি সোনার মাথা বের করে এনে দিল। এই মাথা যখন গনিমতের মালের সঙ্গে রাখা হলো, তখন আসমান থেকে আগুন এসে তা ভস্ম করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমাদের পূর্ববর্তী কারোর জন্য গনিমতের মাল হালাল ছিল না। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে আল্লাহ তাআলা আমাদের জন্য তা হালাল করেছে। সম্মানিত দর্শক, এই হাদিসের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে যে সততা ত্যাগ করা এবং আমানতের খেয়ানত করার কারণে পুরো একটি জাতির বিজয় আটকে ছিল। অতঃপর যখন তারা সেই মিথ্যার আশ্রয় থেকে বের হয়ে আসছে, আল্লাহ তাআলা তখন তাদের বিজয় দান করেছেন এবং তাদের কোরবানিকে কবুল করেছেন।